আসসালামু আলাইকুম। শিক্ষার প্রসূত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাংলা বিষয় হয় বিপরীত শব্দ আসবে, না হয় সমার্থক শব্দ আসবে। তাহলে আমি তোমাদের জন্য কিছু সমার্থক শব্দ রেখেছি, এগুলো পড়লে আশা রাখি তোমাদের এর মধ্যে থেকেই কমন পড়বে। তো আমি পড়ছি, যেমন ফুল, এটা প্রদত্ত শব্দ, মানে ফুল দেওয়া থাকবে, তোমাদের সমার্থক শব্দ লিখতে হবে এটার পুষ্প। ঠিক আছে? তাহলে প্রদত্ত শব্দ, এই শব্দগুলো পরীক্ষার মানে প্রশ্ন থাকবে, তোমরা এই শব্দ লিখে একটা দাগ দিয়ে এই শব্দগুলো লিখবে। কেমন? তাহলে কি হবে? ফুল, পুষ্প, সুন্দর, উত্তম, পানি, জল, তীর, কুল, মা, মাতা বা জননী, আকাশ, আসমান, গাছ, বৃক্ষ, সূর্য, রবি, শরীর, দেহ, চাঁদ, চন্দ্র, পৃথিবী, ধরণী, পাখি, বিহঙ্গ, পাহাড়, পর্বত, হাত, বাহু, ফসল, শস্য, বৃষ্টি, বর্ষণ, বাতাস, বায়ু, গৃহ, ঘর, উষ্ণ, গরম, মৎস্য, মাছ, চালাক, চতুর, লোকসান, ক্ষতি, রাত্রি, রজনী, অন্ধকার, আধার, মাটি, মৃত্তিকা, শিক্ষক, ওস্তাদ, সাগর, সিন্ধু বা সমুদ্র, নদী, তটিনী, পা, চরণ, আলো, কিরণ, দিন, দিবস, পিতা, বাবা, নৌকা, তরণী, পল্লী, গ্রাম, ইচ্ছা, স্বাদ, সংবাদ, খবর, সাহসী, নির্ভীক, ঘুম, নিদ্রা, কন্যা, মেয়ে, মহান, মহৎ বা শ্রেষ্ঠ। এই হলো সমার্থক শব্দ। তো সুন্দর করে তোমরা এগুলো পড়ে বারে অনুসরণ করলে, কয়েকবার পড়লে আশা করি এই সহজ পড়াগুলো হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।